এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো কেকেআর টিমকে নিয়ে। তো কেকেআর টিমকে নিয়ে দুটো আপডেট রয়েছে, যার মধ্যে একটা খুশির খবর রয়েছে, অন্যদিকে কলকাতা এবং লখনউয়ের যে ম্যাচ, সেই ম্যাচ সম্পূর্ণ নতুন সময়ে, নতুন দিন, নতুন তারিখে শুরু হবে। তো সেই ব্যাপারেই কথা বলবো। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো কলকাতা বনাম লখনউয়ের ম্যাচ নিয়ে, যেটা হওয়ার কথা ছিল 6 এপ্রিল রবিবার, মানে সামনে যে রবিবার রয়েছে তার পরের রবিবার। এবং সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে, বাট কলকাতা পুলিশ বা কলকাতার যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের তরফ থেকে আবেদন করা হয়েছিল বিসিসিআইয়ের কাছে যেন সেই ম্যাচের তারিখ চেঞ্জ করে দেওয়া হয় বা কোনো সেই মাঠটা পরিবর্তন করে অন্য মাঠে খেলানো হয়। কারণ সেই দিন মানে ওই সময় রামনবমী চলবে। তো রামনবমীর জন্য কলকাতা পুলিশ বলেছে যে পর্যাপ্ত পরিমাণ যে সিকিউরিটি, সেই সিকিউরিটি দিতে পারবো না। তাই বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে অ্যাপ্লাই করা হয়েছিল বিসিসিআইয়ের কাছে যাতে সেই ম্যাচের ডেট বা ভেন্যু দুটো চেঞ্জ করা হয়। তো সেই ব্যাপারেই রয়েছে আপডেট। প্রথমত মানে কলকাতা এবং লখনউয়ের যে ম্যাচটা আছে সেই ম্যাচের মাঠ কোনো পরিবর্তন হবে না, আমাদের ইডেন গার্ডেন্সেই খেলা হবে, বাট অন্য দিন। এবং সেই ম্যাচটি হবে 8ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার। এবং তার থেকেও বড় আপডেট, সেই ম্যাচটি হবে বিকাল 3:30 থেকে। কারণ আগে থেকেই অলরেডি সন্ধ্যে একটা ম্যাচ আছে, তার শিডিউল তো ফিক্সড, তো সেই ডেটটা তো চেঞ্জ হয় না। সেই জন্য ওই ম্যাচটা বিকাল 3:30 থেকে শুরু হবে। তো এটা মোটামুটি একটা খুশির খবর বলতে পারো, যদি আসল খুশির খবর এটা নয়। এটা একটা খুশির খবর এই কারণেই বলতে পারি, কারণ কলকাতার ম্যাচ যদি অন্য মাঠে হতো সেটা ভালো লাগতো না, তার থেকে আমাদের ইডেন গার্ডেন্সে হবে, সেটা তো অবশ্যই খুশির খবর। তো এবার কথা হলো আজকে দ্বিতীয় আপডেট নিয়ে, সেটি হলো কেকেআরের স্পিন ফ্রেন্ডলি পিচ নিয়ে। তো আইপিএলে মেনলি প্রত্যেকটা টিমই তাদের হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে, মানে তাদের যেরকম টিম সেরকম অনুযায়ী পিচ তৈরি করে থাকে। যেমন হায়দ্রাবাদের কথা বলো, হায়দ্রাবাদের ব্যাটিং স্ট্রং, তারা একটু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ করে থাকে। সেই রকমই কেকেআরও, মানে কেকেআর টিমের তরফ থেকে যে পিচ কিউরেটর আছে সুজন মুখার্জি, তাকে অ্যাপ্লাই করা হয়েছিল বা অ্যাপিল করা হয়েছিল যেন পিচটা একটু স্পিন ফ্রেন্ডলি হয়, যাতে কেকেআরের যে টপ স্পিনার রয়েছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, তারা একটু ভালো স্পিন করাতে পারে, উইকেট পায়, তার ফলে কেকেআর একটু হোম অ্যাডভান্টেজ, মানে যেটা বলে থাকে আর কি, হোম অ্যাডভান্টেজ পেতে পারে। তো এদিক থেকে আমি বলবো ঠিকই করেছে, অ্যাপ্লাই করেছে, কারণ প্রত্যেকটা টিমই হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে। সেক্ষেত্রে কেকেআরও নেবে, এতে আবার খারাপ কী আছে, কেকেআরও নেবে, সেই জন্যই কেকেআর অ্যাপ্লাই করেছিল। বাট কেকেআরের যে মানে কলকাতার মাঠের যে পিচ কিউরেটর আছে সুজন মুখার্জি, তিনি সাফ বলে দিয়েছেন পিচের কোনো রকম কোনো পরিবর্তন হবে না, মানে বলে দিয়েছিলেন আগে যে পিচের কোনো রকম কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকমই থাকবে, আমি কোনো রকম কোনো চেঞ্জ করব না, যতদিন আমি আছি পিচ একই থাকবে। এবং তারপর থেকেই এই ব্যাপারটা সবারই সামনে আসে, মেন স্ট্রিম মিডিয়ার সামনে আসে, বড় বড় ক্রিকেট যারা এক্সপার্ট রয়েছে তারাও সেটা নিয়ে কথা বলতে থাকে। এমনকি টুইটারে এটাও ট্রেন্ড হয়, #SameOnCab, মানে ক্যাব মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। টুইটারে এটা ট্রেন্ডও করতে থাকে, প্রচুর টুইট হয়। এবং সেই ফাইনালি মানে এত কিছুর পরে সেটা পিচ কিউরেটর যে আছে কেকেআরের, মানে ইডেন গার্ডেন্সের, তার সামনে আসে। এবং আজকের রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে পিচ কিউরেটর যারা রয়েছেন টিমের মধ্যে, তারা বলেছেন এবং রাজি হয়েছেন যে কেকেআর যে পরবর্তী ম্যাচ আছে হায়দ্রাবাদের বিরুদ্ধে, মানে হোম ম্যাচ আর কি, সেই ম্যাচে কেকেআরের জন্য স্পিন ফ্রেন্ডলি পিচ করা হবে ইডেন গার্ডেন্সে। আমাদের বাংলা যে টপ নিউজ রিপোর্ট আছে, মানে নিউজ পেপার আছে, যেমন আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, তাদের রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে। এবং যেখানে বলা হচ্ছে যে পিচ কিউরেটর বলেছে যে হায়দ্রাবাদের বিরুদ্ধে যে ম্যাচ আছে তার আগে পিচে কোনো রকম কোনো জল দেওয়া হবে না, পিচ ড্রাই রাখা হবে, যার ফলে পিচ ড্রাই থাকলে কী হবে না, স্পিনার একটু হেল্প পাবে এবং বল একটু বেশি টার্ন করবে। তো দিনের শেষে অবশ্যই সেটা খুশির খবর। তার ফলে কী হবে, বরুণ চক্রবর্তী বা সুনীল নারিন তাদের যে বলের জাদু বা কামাল সেটা আমরা দেখতে পাবো। তো অবশ্যই গুড নিউজ। একই হয়তো বলে সোশ্যাল মিডিয়ায় পাওয়ার, প্রথমে তো রাজি হয়নি, বাট সোশ্যাল মিডিয়ায় এত মানে কি বলবো ভাইরাল হওয়ার পর থেকে ফাইনালি পিচ কিউরেটর যে আছে সেও এটা মেনে নিতে রাজি হয়েছে। তো অবশ্যই এবার সেটা নজর থাকবে সেই দিনকার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের দিকে, যেখানে বরুণ চক্রবর্তী, এছাড়াও যদি সুনীল নারিন খেলে সুনীল নারিন, বা তার পরিবর্তে যদি মঈন আলী খেলে, তারা কতটা এফেক্টিভ হয়, কতগুলো উইকেট নিতে পারে, অবশ্যই সেই দিকে নজর থাকবে। তো খবরটা তো খুশি খবর। যদি খবরটা শুনে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এতটাই, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।